উনি টেনশন করেন কিভাবে তাদের মোকাবেলা করা যায়। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এক রাত্রিতে উনি যখন ঘুমাইতে যাবেন, দেখা যায় ঘুম আসে না, উনি পেরেশানিত, উনি টেনশন করতে আছেন। এবার দেখা যায় স্বপ্ন যুগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার দরবারে এসে তার কাছে এসে বলতেছেন, রে আল মুহাম্মদ ইবনে আলী আসমান, তুমি কেন এরকম ভাবে, তুমি কেন পেরেশান, তুমি দেখা যায় টেনশন যুক্ত, তুমি ঘুমাচ্ছ না কেন? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নগো আল্লাহ নবী, আমি কেন টেনশন করতে আছি এর একটা কারণ আছে। কারণটা হলো, ওগো নবীজি, আমার পাশের বাড়ির এক শিয়া আপনার সাহাবী হযরত আবু বকর সাল্লাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, سيماهم في وجوههم من أثر السجود. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. تکبیر میں کلمہ میں نمازوں میں اجا میں
तकबीर में कलमा में नमाजों में अजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते आदम के मुझे खुल्द तरी में ले कहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा। ले कहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, ले कहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। ঐতিহ্যবাহী বানিয়াচং গ্রামের বানিয়াচং ৪ নং দক্ষিণ পশ্চিম ইউপি টমটম মালিক সমিতির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, সামনে উপস্থিত আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে পবিত্র তাফসীর মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার জন্য যেই মাহবুব আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ পবিত্র আল কোরআনের সূরাতুল ফাতহের একখানা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, কর্তৃপক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে শানে সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলত, সাহাবায়ে কেরামের মর্যাদা কি পরিমাণ, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য তো আমিও আপনাদের সামনে এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সাহাবায়ে কেরাম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত
2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর একটাই উদ্দেশ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করার পূর্ব মুহূর্ত, যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে আপন পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিত, যেই সময়ে মহিলাদের কোনো মান সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এমন এক বর্বরতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছে। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করে সমস্ত অন্ধকারকে মিটাইয়া দিয়ে উনি একটি আলোকিত সমাজ উপহার দিয়েছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তো আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আখলাক এমন ছিল, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের গাম মুবারককে আমরা একত্রিত করে একটা বোতলের ভিতরে আমরা ভরে রাখতাম। পরবর্তীতে আমরা যখন বড় বড় অনুষ্ঠান আসতো, বড় বড় সেমিনারে, বড় বড় অনুষ্ঠানের সময়ে আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই গাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কবি বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদওজুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ শান মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুজিজা দান করেছিলেন, সেই সমস্ত মুজিজা আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও মহান আল্লাহ দান করেছিলেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুজিজা দান করেছিলেন, তা অন্যান্য নবী রাসূলগণকে দান করা হয় নাই। এটাই হচ্ছে আমাদের নবীর শান। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথীগণ, তার সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। সাহাবায়ে কেরামের কিছু গুনাহগুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তো সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল যে তারা ছিলেন কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত নরম ছিলেন, অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন সাহাবায়ে কেরাম। কি পরিমাণ কাফিরদের প্রতি কঠোর ছিলেন! আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ কাফিরদের প্রতি কি পরিমাণ কঠিন ছিলেন! আপনারা বিভিন্ন সময় উলামায়ে কেরামের কাছ থেকে অবশ্যই আপনারা শুনে থাকেন। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন হাদিসে বলছেন যে সাহাবায়ে কেরাম তারা ছিলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজি এক হাদিসে বলেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা যারা মহব্বত করবে তারা যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেই মহব্বত করব। আর যারা নাকি আমার সাহাবায়ে কেরামের প্রতি খারাপ ব্যবহার করলো, যারা নাকি আমার সাহাবায়ে কেরামের প্রতি দুর্ব্যবহার করলো, তারা যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুর্ব্যবহার করব। এই জন্য আপনারাও দেখবেন আমাদের সমাজের মধ্যে সারা বিশ্ব জুড়ে যেই সমস্ত বাতিল দলগুলা রয়েছে, সমস্ত বাতিল দলগুলার প্রধান টার্গেট হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা। ঠিক কিনা বলেন? সমস্ত বাতিল দলগুলা, যত বাতিল দল এই দুনিয়ার মধ্যে রয়েছে, সমস্ত বাতিল দলের প্রধান টার্গেটই হচ্ছে তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমাদের আমল, সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হওয়ার একটা কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের জন্য সত্যের মাপকাঠি। ঠিক কিনা? আমাদের সমস্ত আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হওয়ার একটা কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম, তারা ছিলেন আমাদের জন্য সত্যের মাপকাঠি। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা যারা আমি নবীর সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। ভাইয়ের আমার, এই জন্য লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী বিভিন্ন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন তাদের বর্ণনা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী তাদের ফজিলত বর্ণনা করেছেন।
অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার ন্যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে বলেন যে আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারা আকাশের তারকার ন্যায়। তাদের যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো, তোমরা যদি অনুকরণ করো, তাহলে তোমরাও কি হয়ে যাবে? হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি ভাবে বর্ণনা করেছেন, যারা নাকি আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করলো তারা যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করলো। আর যারা নাকি আমার সাহাবায়ে কেরামের প্রতি যারা নাকি দুশমনি করলো তারা যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুশমনি করলো। আমার লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামকে কষ্ট দিলে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কষ্ট পান এতে কোনো সন্দেহ নাই, না সন্দেহ আছে? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, দুই একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদেরকে যারা কষ্ট দেয় আল্লাহর নবী যে কষ্ট পান এতে কোনো সন্দেহ নাই। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, মুহাম্মদ ইরাকের মধ্যে একজন আল্লাহর ওয়ালি ছিলেন, মুহাম্মদ ইবনে আলী আসমান। মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পাশের বাড়ির এক শিয়া ছিল। সে কি করত? বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের সমালোচনা করত। বিশেষ করে চারজন, বিশেষ করে দুইজন সাহাবী, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা করত। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো উনি হচ্ছেন কাফের। নাউজুবিল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের বলে আখ্যায়িত করত। ইরাকের আল্লাহর ওলি তার পাশের বাড়ির শিয়ারা যখন আবু বকরকে কাফের এবং ওমরকে কাফের বলে আখ্যায়িত করত, কিন্তু আল্লাহর ওলির কিন্তু এইগুলা সহ্য হতো না। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আলী আসমান বিভিন্ন সময় টেনশন করতেন, বিভিন্ন সময় দেখা যায় টেনশন করতেন কিভাবে তাদের মোকাবেলা করা যায়। তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সমালোচনা করার একটা কারণ ছিল, তাদের ধারণা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করত। তারা বলতো যে চারজন খোলাফায়ে রাশিদা, চারজন সাহাবী, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কেন আবু বকরকে কাফের বলতো, ওমরকে কাফের বলতো? এর উদ্দেশ্য ছিল যে তাদের ধারণা ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খলিফা হওয়ার কথা ছিল, কিন্তু আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওরা দুজনে ষড়যন্ত্র করে আলীকে নিচে পিছে, আর ওরা ষড়যন্ত্র করে প্রথম এবং দ্বিতীয় সিরাইল তারা দখল করছে। নাউজুবিল্লাহ বলে। তার এই ধারণা ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খলিফা হওয়ার কথা ছিল, কিন্তু এই দুইজনে আবু বকর এবং ওমর ষড়যন্ত্র করে আলীকে তারা পিছনে নিছে এবং প্রথম এবং দ্বিতীয় স্থান তারা দখল করেছে। এই জন্য আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানতো না। তারা বলতো আবু বকর হচ্ছে কাফের, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কাফের। চিৎকার করে বলি নাউজুবিল্লাহি মিন জালিক। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ওই জিনিসটা আল্লাহর ওলি
মুহাম্মদ ইবনে আলী আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় সময় দেখা যায় তো উনি টেনশন করতেন, ঘুমানোর মধ্যে গেলে পড়ে দেখা যায় ঘুম আসে না। উনি টেনশন করেন কিভাবে তাদের মোকাবেলা করা যায়। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এক রাত্রিতে উনি যখন ঘুমাইতে যাবেন দেখা যায় ঘুম আসে না, উনি পেরেশানিত, উনি টেনশন করতে আছেন। এবার দেখা যায় স্বপ্ন যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার দরবারে এসে তার কাছে এসে বলতেছেন, রে আল মুহাম্মদ ইবনে আলী আসমান, তুমি কেন এরকম ভাবে, তুমি কেন পেরেশান, তুমি দেখা যায় টেনশন যুক্ত, তুমি ঘুমাচ্ছ না কেন? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নগো আল্লাহ নবী, আমি কেন টেনশন করতে আছি এর একটা কারণ আছে। কারণটা হলো, ওগো নবীজি, আমার পাশের বাড়ির এক শিয়া আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে। ওগো নবীজি, আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের বলে আখ্যায়িত করে। ওগো নবীজি, আমি যে তাদের মোকাবেলা করব, আমি যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এই শক্তি সাহস আমার নাই। ওগো নবীজি, এই জন্য প্রতি রাত্রে আমার ঘুম আসে না, আমি টেনশন করি, আমি পেরেশানিত। ওগো নবীজি, আমি ওই বিষয়টাকে নিয়ে বিভিন্ন সময় টেনশন করি, চিন্তা করি কিভাবে তাদের মোকাবেলা করা যায়। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, অথচ আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে তারা শোয়া আছেন, ঠিক কিনা? নবীজির পাশে ওনারা শোয়া রয়েছেন। আমার পানের ভাইয়েরা, কি পরিমাণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। দুনিয়ার জমিনে, দুনিয়ার জগতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, তুমি শোনো, এই পৃথিবীতে আমাকে মানুষ যেই পরিমাণ ভালোবেসেছে, আমি প্রতিটা মানুষের বদলা মোটামুটি কিছু না কিছু দিতে সক্ষম হয়েছি, কিন্তু আমার আবু বকর আমাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আমার আবু বকরের ভালোবাসার বদলা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিতে পারি না। ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাশে যখন তাকে দাফন করা হবে, একজন সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, আপনার পাশে আমরা এই মুহূর্তে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পাশে দাফন করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে অন্য কোন কবরস্থানে নিয়ে আমরা তাকে দাফন করব। এবার দেখা যায় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, চিৎকার করে বলে সুবহানাল্লাহ, উখলুল হাবিবা ইলাল হাবিব। এক বন্ধু তার আরেক বন্ধুর পাশে তাকে শুয়াইয়া দাও, দাফন করে দাও, সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ শান, কি পরিমাণ মর্যাদার অধিকারী ছিলেন। ভাইয়ের আমার, যেই সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে, যেই সময় মুনকার নাকির ফেরেশতারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে যখন সওয়াল জবাব করতে আছেন, হে ওমর, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, তিনটা সওয়াল যখন করলেন, এবার দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে কিন্তু জিন্দা রয়েছেন, ঠিক কি না?
এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার পানের ভাইয়েরা, দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা কার কাছে আল্লাহর পরিচয় জানতে চাও? রে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যতটুকু আমার রব সম্পর্কে তোমরা চেনো, যতটুকু জানো, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমার সাহাবী ওমর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি চিনে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাগ, যে গুসা, তোমরা যে আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সওয়াল জবাব করতে আসো, রব সম্পর্কে পরিচয় জানতে চাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফেরেশতারা, জলদি করে তোমরা ওমরের কাছ থেকে চলে যাও, তা না হলে বিপদ আছে। ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার পানের ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় ওনার পাশের বাড়ির এক শিয়া ছিল। ওই শিয়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের বলতো। ওরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনের নামে দুইটা ঘোড়া লালন পালন করত। কয়টা ঘোড়া? দুইটা ঘোড়া পালত। একটা ঘোড়ার নাম রাখছিল, একটা ঘোড়ার নাম রাখলো হযরত আবু বকর এবং আরেকটা ঘোড়ার নাম রেখেছিল হযরত ওমর। যেই ঘোড়াটার নাম রাখছিল হযরত আবু বকর, ওই ঘোড়াটার উপরে সওয়ার হইয়া সে যখন সওয়ার হইতো এবং বলতো যে আমি যে এই ঘোড়ার উপরে উঠছি, এই ঘোড়াটার নাম হচ্ছে হযরত আবু বকর। চিৎকার করে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। দেখা যায় ঘটনাক্রমে একদিন এক ঘোড়া এমন ভাবে তার তল পেটের মধ্যে লাথি মারলো, দেখা যায় সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই খবরটা, এই সংবাদটা যখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন। শোনা মাত্রই বলতেছেন, আমার মনে হয় সে যে ঘোড়ার নাম রাখছিল হযরত ওমর, আমার মনে হয় সেই ঘোড়াটাই তারে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করছে। আর একজনে বলতেছে, হুজুর আপনি এটা কিভাবে জানলেন? এই গায়বী খবরটা আপনি কিভাবে জানলেন? রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আল্লাহর হুকুমের বেলায় অত্যন্ত কঠোর ছিলেন। উনি অন্যায় জিনিস সহ্য করতেন না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদেরও কিছু করণীয় বিষয় রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যেও যখন কোনো অনিসলামিক কার্যকলাপ সংগঠিত হয়ে যায়, সেই সময়ে যদি আমাদের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মধ্যে না থাকলো, আমার বিরুদ্ধে আমার মাঝে যদি অন্যায় দেখলে আমার মধ্যে যে আমার ঈমান যদি দেখা যায়, আমাদের রক্ত যদি ছিটকায়া ওঠে, তাহলে বোঝা যাবে যে আমার যে ঈমান আছে। ঠিক না বেটি? যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ইসলামের মায়া নাই, ওই সমস্ত মানুষই দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে নিয়ে দেখা যায় কটাক্ষ করা হয়। বর্তমান যমুনায় আপনারা দেখেছেন, আজকে মুসলমানেরা চতুর্দিকে আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আজকে হিন্দু ধর্মের বাইরে আমরা বিরুদ্ধে বলি নাই, কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আমরা শান্তির ধর্ম। আপনারাই বলেন, আমরা আমাদের এই বানিয়াচুঙ্গে বিশেষ করে আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মের বাইরা কি কম?
কম বেশি মোটামুটি আছে, কিন্তু কোনদিন শুনছেন যে কোনো মুসলমান কোনো হিন্দু ভাইকে কোনো গালি দিতে, কোনো তাকে অন্যায়ভাবে তার উপর প্রহার করতে? আমরা কাউকে অন্যায়ভাবে প্রহার করি নাই। কিন্তু তদানীন্তন সময় কিছুদিন আগে আপনারা শুনেছেন এক নাস্তিক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে নিয়ে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করেছিল। মুসলমানেরা সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে যে সমস্ত লোকেরা কটাক্ষ করেছিল, মুসলমানেরা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে, ইসলাম ধর্ম, ওই সমস্ত মুসলমানেরা তারা শান্তির মিছিল দিচ্ছিল। দেখা যায় ওই শান্তির মিছিলে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অনেককে 6 জন ভাইকে গুলি মেরে হত্যা করছে। নাউজুবিল্লাহ। এটাই কি মুসলমান ধর্ম? এটাই কি আমাদের বিশেষ করে বাংলাদেশে শতকরা 90-93 ভাগ মুসলমান থাকতে আজকে দেখা যায় মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে? এই জন্য ভাইয়ের আমার, আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমাদেরকে অবশ্যই সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় জিনিস উনি বরদাস্ত করতে পারতেন না। জোরে সোরে বলেন ঠিক কি না? যখন অন্যায় দেখতেন সাথে সাথে উনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেন। আমাদেরও একটা করণীয় বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে যদি অনিসলামী কোনো কার্যকলাপ সংগঠিত হয়ে যায়, আমরা যদি সেখানে একটা ভূমিকা পালন না করলাম, আমরা কেমন মুসলমান? ঠিক কি না বলে? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, যে ঘটনাটা বলতেছিলাম, মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি কে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, হে মুহাম্মদ ইবনে আলী আসমান, তুমি কেন এই রকম ভাবে পেরেশান নিত? তুমি কেন পেরেশান দেখাচ্ছে? তুমি কেন এরকম ভাবে টেনশন করতে আছো? কারণটা কি? তখন মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, নবী গো, আমার পাশের বাড়ির রিকশা আপনার সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে তারা কাফের বলে আখ্যায়িত করে। ওগো নবীজি, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমি তাদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবো, কথা বলবো, আমার তেমন কোনো শক্তি সাহস নাই। আর্থিকভাবে আমি দুর্বল, আমার সংখ্যার দিক দিয়েও আমরা অনেক কম। আমরা কিভাবে তাদের মোকাবেলা করতে পারি, কিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি? এই জন্য নবীজি বিভিন্ন সময় আমি টেনশন করি কিভাবে ওই শিয়াদের মোকাবেলা করা যায়। আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, কেমন আদর্শ ছিল। মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে মুহাম্মদ ইবনে আলী আসমান, তারা আমার সাহাবী আবু বকরকে কাফের বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে কাফের বলে, তুমি পারবানি ওই শিয়ার বডি থেকে মাথাটাকে আলাদা করে দিতে? মুহাম্মদ ইবনে আলী আসমান বলেন, ওগো নবীজি, আল্লাহর হুকুম যদি থাকে, আপনার রহমত যদি আমার সঙ্গে থাকে, আমি ওই শিয়ার বডি থেকে মাথাটাকে আলাদা করে দিব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই নাও, তোমাকে ছুরি দিলাম। মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি ওই ছুরিটা নিয়ে যখন ওই শিয়ার বাড়ি থেকে ঢুকলেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে আল্লাহর নবীর ইশারায় উনি যখন ওই শিয়ার বাড়ি থেকে ঢুকলেন, ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, ঢুকার সাথে সাথে দেখা যায় সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি আমার হাতের মধ্যে যে ছুরিটা দিয়েছেন, ওই ছুরিটা দিয়ে আমি তার ঘুমন্ত অবস্থায় তার বটি থেকে মাথাটাকে আলাদা করে দিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। ওই শিয়া যখন মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি যখন জাগ্রত হয়ে গেলাম,
এমত অবস্থা আমি শুনতে পেলাম যে আমার পাড়া প্রতিবেশীরা বলাবলি করতে শুরু করে দিয়েছেন যে ওই আমাদের পাশের বাড়ির যে এক শিয়া, ওই শিয়াকে কে জানি ঘুমন্ত অবস্থায় জব করে চলে গেছে। মুহাম্মদ ইবনে আলী আসমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই আল্লাহর কসম করে বলি, আমি সাথে সাথে আমার একটা জিনিস অনুভূতি, আমার একটা জিনিস জাগলো যে আমি দেখি, আমি স্বপ্ন যুগে যে জিনিসটা আমি রাসূলকে স্বপ্ন যুগে যে রাসূলের ইশারা আমি যে জিনিসটা করেছিলাম, আমি বাস্তবে গিয়ে দেখি এই জিনিসটা ঠিক আছে কিনা। মুহাম্মদ ইবনে আলী আসমান রহমাতুল্লাহ আলাইহি উনি জাগ্রত, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উনি যখন ওই শিয়ার বাড়িতে গেলেন, গিয়ে উনি দেখতে পাইলেন বাস্তবে উনি স্বপ্ন যুগে যেই রকম ভাবে রাসূলের ইশারায় ওই শিয়ার বডি থেকে মাথাটাকে যেই জায়গার মধ্যে ছুরি চালাইছিলেন, ছুরি চালাই যেই জায়গা থেকে মাটি বডি থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছিলেন, উনি বলেন আল্লাহর কসম করে বলি, স্বপ্ন যুগে আমি যেই জায়গা ছুরি চালাইছিলাম আমি ঠিক দেখতে পাইলাম সেই জায়গাতেই তাকে ছুরি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কতটুকু কঠোর ছিলেন, কতটুকু শক্ত ছিলেন। একটা গুণ ছিল সাহাবায়ে কেরামদের, একটা গুণ ছিল কাফেরদের প্রতি, অন্যায়ের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, অত্যন্ত শক্ত ছিলেন এবং নিজেদের মধ্যে অত্যন্ত নরমাল ছিলেন, অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। আমার পানের ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের কি পরিমাণ শান, কি পরিমাণ মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন সাহাবীর কথা বলি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের দরজার সামনে গভীর রজনীতে উনি দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছেন। কোন সময় নবীজি হুজরা শরীফ থেকে বের হইবেন, নবীজির নুরানি চেহারাটা দেখার উদ্দেশ্যে উনি দীর্ঘ অপেক্ষা করতে আছেন। কোন সময় বিশ্ব নবী ঘর থেকে বের হইবেন ওনার চেহারা দেখার জন্য। ওই সাহাবী যখন দাঁড়ায় রয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গভীর রজনীতে ঘর থেকে বের হয়েছেন, এমনি উনি দেখতে পাইলেন কে যেন একজন যুবক দাঁড়াইয়া আছে, কিন্তু ঠিক মতে দাঁড়াইতে পারে না। ওনার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, অল্প কিছু কাপড় ছিল এবং ঠিক মতে বসতেও পারে না। নিচের দিকে কাপড় নিলে উপরের দিক দিয়ে উদাম হয়ে যায়। আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য কি পরিমাণ তারা, কি পরিমাণ স্বার্থ, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবী, ও যুবক, তুমি এত গভীর রজনীতে কেন তুমি আমার দরজার সামনে বসে আছো? কারণটা কি? তোমার পরিচয় কি? তোমার নামটা কি? উনি বলতেছেন, ওগো নবীজি, আমার নামটা হচ্ছে হযরত আব্দুল্লাহ। উনি বলতেছেন, রে যুবক, আমার সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? উনি বলতেছেন, নবী গো, কিছুদিন পূর্বে আমি ছিলাম মুসলমান, আমি মুসলমান ছিলাম না। আপনার দরবারে আসার পরে ওগো নবীজি, আপনার দরবারে এসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার নামটা ছিল আব্দুল উজ্জাব, আপনি আমার নামটাকে পরিবর্তন করে আপনি আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, যুবক রে, তুমি আব্দুল্লাহ, তোমার আজকে এই অবস্থা কেন? তোমার পরনের মধ্যে, সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই। রে আব্দুল্লাহ, সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, তোমার এই অবস্থা কেন? ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি তো আমার দরবারে অনেকদিন আগমন করেছো, অনেকদিন তুমি এসেছো, কিন্তু এই অবস্থায় তো কোনোদিন আগমন করো নাই। তোমার পরনে কেন শুধু লজ্জাস্থান ঢাকা অল্প কিছু কাপড় দেখা যায়, সারা শরীরের মধ্যে কেন কোনো কাপড় নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবী গো,
প্রতিদিনের ন্যায় আজকেও যখন আমি বাড়ি থেকে বের হয়েছি আপনার দরবারে আসার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যখন আমি বাড়ি থেকে বের হইলাম আপনার দরবারে আসবো, এমতা অবস্থা আমার চাচা আমার দিকে লক্ষ্য করে বললেন, ভাতিজারে, তুমি প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, প্রতিদিন তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে যাও, আমরা কোনো বাধা দেই নাই, কোনো আপত্তি করি নাই। রে ভাতিজা, তুমি শোনো, ভালো করে মনোযোগ সহকারে শোনো, আজকে যদি তোমাকে যেতে হয় তাহলে একটা সিদ্ধান্ত নিয়েই তোমাকে আজকে যেতে হবে, তা না হলে তোমাকে যেতে দেওয়া হবে না। রে ভাতিজা, তুমি শোনো, তোমার সামনে দুইটা রাস্তা, একটা রাস্তা হলো আমাদের বাড়ি, আর একটা রাস্তা হলো মুহাম্মদের বাড়ি। হয় তুমি আমাদের বাড়িতে থাকবে, আর না হয় চিরদিনের জন্য মুহাম্মদের দরবারে চলে যাবে। ভাতিজারে, তুমি ভালো করে শোনো, দিন তোমার কাছে আমি কোনো জিনিস আবদার করব না। ওগো মা, আপনি শুনেন, আজকে আমি আপনার কাছে কিছু জিনিস আবদার করতে চাই। সেই আবদারটা হলো, গো মা, আপনি আমাকে মেহেরবানি করে, আমাকে দয়া করে অল্প কিছু কাপড় দান করেন, যেই কাপড় পরিধান করে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পারবো। মাগো, আমি যদি কিছু কাপড় পরিধান করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি যেতে পারি, তাহলে আমার মনের ভিতরে যে পরিমাণ কষ্ট আছে, মুহূর্তের মধ্যে সব কষ্ট দূর হয়ে যাবে। ওগো নবী, তখন আমার আম্মা আমাকে অল্প কিছু কাপড় দিলেন। ওই কাপড় আমার জন্য সাহাবায়ে কেরামের কি পরিমাণ ভালোবাসা, আমার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সব কিছুকে ত্যাগ করতে রাজি, কিন্তু আল্লাহর নবীকে তারা ছাড়তে রাজি হয় নাই। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর ভালোবাসা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, সাথে সাথে চক্ষু দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল, নবীজি কাঁদতে শুরু করে দিয়েছেন। আমার প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ ভালোবাসা, আমার প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ ভালোবাসা। ভাইয়ের আমার, এবার নবীজি খুশি হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে হুজরা শরীফের ভিতরে গিয়ে ঢুকলেন। ঢুকার পরে নবীজি বলেন, রে আব্দুল্লাহ, তুমি শুনো, সব কিছু ত্যাগ করে একমাত্র আমি নবীর জন্য তুমি এসেছো, এর বিনিময়ে আমি তোমাকে দুনিয়াতে দিতে পারবো না। তবে শোনো, তোমাকে একটা জিনিস আমি আজকে এই মুহূর্তে দেব, যা অন্য কাউকে আমি দেই নাই। সাহাবীরে শোনো, আমি এই মুহূর্তে তোমাকে আমি নবী ব্যবহৃত দুইটি জামা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুলবাকাতাইন হয়ে গেলেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের এই ত্যাগ, সাহাবায়ে কেরামের এই চিকিৎসা কেউ এই দুনিয়ার মধ্যে দেখাইতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম যা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আপনারা জানেন, আজকে যে আমরা ইসলাম পাইলাম, আজকে বিশ্বের চতুর্দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আজকের মুসলমানরা চতুর্দিকে আজকে নিষ্পেষিত, ঠিক না বেটে? বিশেষ করে ভারতের দিকে আপনারা তাকান, ভারতের মুসলমানরা শান্তি মতে তারা নামাজ পড়তে পারে নাই। আজকে আপনারা আফগানিস্তানের দিকে তাকান, মুসলমানরা ঠিক মতে শান্তি মতে তারা ভাত খাইতে পারে নাই, আহার খাইতে পারে নাই। আজকে নামাজ, আল্লাহর বন্দেগী তারা করতে পারে নাই। এর কারণ কি? কারণ একটাই, তার অপরাধ, তারা কেন মুসলমান, ঠিক না বেঠিক বলে? ভাইয়েরা আমার, আমরা বলে দিতে চাই যে আমরা তো এই দেশ, আমরা রাজত্ব চাই না, যে আমরা যে রাজা হব, মন্ত্রী হব, এমপি হব, এইগুলো আমরা চাই না। আমরার একটাই দাবি, আমরা যে ইসলাম ধর্ম,
আমরা যে ইসলাম ধর্ম নিয়ে আসি, মুসলমান ধর্ম নিয়ে আসি, কেউ যদি ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমরা সাথে সাথে আমরা জবাব দেব, প্রতিবাদ করব। জোরে সোরে বলুন ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি, এটা হচ্ছে মুসলমানের দাবি। রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বাড়ছে, এগুলো আমরা বলি নাই। আমরার দাবি হচ্ছে যে শতকরা এই বাংলাদেশে বিশেষ করে ৯৯% মুসলমান বেঁচে থাকতে মুসলমানদেরকে কেন অন্যায়ভাবে কেন মার দিচ্ছ? অন্যায়ভাবে কেন মুসলমানদেরকে তোমরা মারবে? মুসলমানরা তাদেরকে একটা, এই যে আমরা ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আসি, আমরা কি ইসলাম ধর্ম নিয়ে কথা বললেও আমাদের রাজনীতি কথা হয়ে যায়? সেই মুসলমানেরা যারা মিছিল দিয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষে যারা মুসলমানেরা সেই মিছিল দিয়েছিলেন, তারা কি রাজত্ব দখল করার জন্য তারা কি মিছিল দিয়েছিলেন, না নবীর মহব্বতে মিছিল দিয়েছিলেন? নবীর মহব্বতে তারা মিছিল দিয়েছিলেন। আমাদের কি এই দেশে কি আমাদের স্বাধীনতা নাই? আজকে দেখা যায় আমরা এমন কোন প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না যে কোনো একটা মন্দিরের মধ্যে মুসলমানেরা কোনোদিন আঘাত করে নাই, কোনো মারচুর করে নাই। কিন্তু আপনারা কেন আমাদের মুসলমানদের, নিরপরাধ মুসলমানদেরকে এইভাবে ধরে ধরে আপনারা কেন হত্যা করবেন? কেন আপনারা খুন করবেন? কেন গুম করবেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম নিয়ে আছি। আমাদের ইসলাম ধর্মকে নিয়ে আপনারা নাক গলাবেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এমন ভালোবাসা দেখাইলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে উনি এসেছেন। নবীজি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। বলতেছেন, সাহাবীরে, রে আব্দুল্লাহ, আমি তোমার প্রতি আমি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। এই নাও, আমি নবীর ব্যবহৃত 2টি জামা তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী তখন ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি যদি আমার কাছে যা চাবে, এই মুহূর্তে তুমি আমার কাছে যা প্রার্থনা করবে, যা চাবে, আমি নবী তাই তোমাকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কে বলতেছেন? নবী বলতেছেন, ও আব্দুল্লাহ, তুমি আমার জন্য সবকিছুকে ত্যাগ দিয়ে এসেছো, তুমি এই মুহূর্তে আমার কাছে তুমি চাও, তুমি যা চাইবে আমি নবী তাই তোমাকে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি তেমন কোনো কিছু আপনার কাছে আমি আবদার করব না, চাবো না। ওগো নবী, আমি আপনার মুখ থেকে শুনেছি যারা নাকি শাহাদাত বরণ করে আল্লাহ নবীর বিরুদ্ধে, কাফেররা যখন নবীজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওগো নবী, আমি শুনেছি ওই জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ, তাদেরকে নাকি মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করবে না, তারা নাকি বিনা হিসাবে জান্নাতি। নবী গো, আপনি আমার জন্য এই দোয়াটা করুন, আমি যেই দিন মারা যাই যাতে করে আমার মরণটা শাহাদাতের মরণ হয়। এই দোয়াটা সমস্ত সাহাবায়ে কেরামের ছিল। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়াটা প্রায় সময় করতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ বলেন। এই তামান্না মুসলমান যারা, তাদের বিষয়ের ভিতরে অবশ্যই এই তামান্নাটা থাকতে হবে যে আমি যখন মরি, প্রত্যেক মুসলমানদের দাবি এটা একটাই যে আল্লাহ, আমি যখন মারা যাব, আমি যাতে ঈমানের হালতে মরতে পারি, ঠিক না বেটি? সমস্ত নবী রাসূলগণ এই দোয়াই করেছেন, সাহাবায়ে কেরাম এই দোয়াই করেছেন যে আল্লাহ, আমরা যখন মরব যাতে করে আমাদের মরণটা শাহাদাতের মরণ হয়। এটা আমরা যারা মুসলমান, আমাদেরও এই আকাঙ্ক্ষাটা থাকতে হবে, তা না হলে আমরা কেমন মুসলমান? জোরে সুরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি আমার জন্য দোয়া করুন
যাতে করে আমি যেদিন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাব, ওগো নবীজি ওই দিনটা যাতে আমার মরণটা যাতে শাহাদাতের মরণ হয়। ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর জন্য দোয়া করেছেন। নবীজি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে এক মুহূর্ত দেরি হয়, ঠিক না বেটি? নবীজি দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। নবীজি যে সময় দোয়া করেছেন সাথে সাথে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজকে ইসলাম প্রচার করতে গিয়ে, কালিমা প্রচার করতে গিয়ে দেখা যায় কাফির মুশরিকরা বাধা দেয়, আল্লাহ অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হয়তো ওমর আর না হয় আবু জাহেল, এই দুইজন থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। নবীজির দোয়া কবুল হয়েছে কিনা? নবীজির দোয়া কবুল হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই দিকে যাব না, অনেক লম্বা ইতিহাস। ভাইয়ের আমার, এই জন্য নবীজি যখন দোয়া করেছেন যে আল্লাহ এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন দোয়া করলেন, দেখা যায় এর কিছুদিন পরে তাবুকের যুদ্ধের সময় আসলো। ওই সাহাবী ওই যুদ্ধের মধ্যে চলে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দেখা যায় ওই যুদ্ধটা হয় নাই। উনি যখন রাস্তা চলে আসলেন, বাড়িতে আসবেন, প্রতিমধ্যে দেখা যায় উনি অসুস্থ হয়ে পড়লেন। এমত অবস্থায় রাস্তার মধ্যে উনি শাহাদাত বরণ করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে আমার সামনে আনো। কেউ তাকে গোসল দিবে না, কেউ তাকে জানাজার নামাজ পড়াতে পারবে না। আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো, আমি নিজেই তাকে কবরের মধ্যে দাফন করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকে গোসল দেওয়াইলেন, জানাজার নামাজ পড়াইলেন, ওই সাহাবীকে যখন দাফন করবেন, কবরের ভিতরে গিয়ে নবীজি নামলেন। এমত অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতে আছেন, প্রভু হে, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, ঠিক তেমনি ভাবে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও। হে আল্লাহ, এই আব্দুল্লাহ আমাকে খুশি করেছে, সব কিছুর বিনিময়ে সব কিছুকে ত্যাগ করে একমাত্র আপনার মহব্বতে, আমার মহব্বতে এসে চলে এসেছে। আল্লাহ, আমি ওই আব্দুল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট, ঠিক তেমনি ভাবে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। নবীজি যখন এইরকম ভাবে দোয়া করতে শুরু করে দিয়েছেন, দেখা যায় কবরের পাশে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা দেখা যায় ছটফট করতে, গোড়াগড়ি করতে শুরু করে দিয়েছে, তারা বলাবলি করতে শুরু করে দিয়েছেন, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক ভাগ্যবান সাহাবী, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করেছেন, নবীজির দোয়া তো কোনোদিন না কবুল হয় না। নবীজির দোয়া, নবী দোয়া করতে দেরি হয়, কিন্তু নবীজির দোয়া কবুল হইতে দেরি হয় না। রে আব্দুল্লাহ, তোমার জায়গা যদি আমি হইতাম, তাহলে আমি তো অত্যন্ত ভাগ্যবান ছিলাম। সাহাবায়ে কেরাম এমনি ভাবে তারা দেখা যায় আকুতি করতে শুরু করে দিলেন, কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ মর্যাদা ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাই বলেন, আব্দুল্লাহর জন্য নবীজি যে দোয়া করেছেন, ওই আব্দুল্লাহ যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ আসেনি। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মতো আমাদের আদর্শটাকে যদি আমরা বানাতে পারি, সাহাবায়ে কেরাম যে পরিমাণ সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, আখলাক ছিল, আমরাও যদি সাহাবায়ে কেরামের মতো আমাদের আখলাকটাকে বানাতে পারি, সাহাবায়ে কেরামের মতো যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনকেও আমাদেরকে সেই সমস্ত মুজিজা দান করে, সেই সমস্ত মর্যাদা দান করবেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম
এমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের দুইটা গুণের কথা আলোচনা করতেছিলাম। একটা গুণ ছিল সাহাবায়ে কেরামের, তারা ছিলেন কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন অত্যন্ত নরম, অত্যন্ত সহানুভূতিশীল। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, সময় অত্যন্ত সংক্ষেপ, আজানও সন্নিকটে। ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে এই জন্য সংক্ষেপে আমরা যতটুকু আমাদের আপনাদেরকে বলে দিতে চাই যে এই যে আমরা শান্তিমতে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর নাম আল্লাহর গুণগান আমরা করতেছি, কেউ কি আমাদেরকে কোনোদিন বাধা দিছে? কেউ কি আমাদেরকে কোনো বাধা দেয়? বাধা দেয় নাই। কিন্তু আমরা যে এই শান্তি, এই যে পরিবেশ, সুন্দর পরিবেশে আমরা আল্লাহর বন্দেগী করতে আসি, কেউ আমাদেরকে বাধা দেয় নাই। কিন্তু এই বিশেষ করে বানিয়াচং পর্যন্ত ইসলামটা আসতে, বানিয়াচং পর্যন্ত ইসলামটা আসতে সাহাবায়ে কেরামের রক্তের উপর ভর দিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে এসে ইসলাম পৌঁছেছে। জোরে সোরে বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের পর থেকে নিয়ে এশার আজান পর্যন্ত আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছি, আর এখনো কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা একটু সকলে সামনের দিকে আগাই আসি এবং জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বানিয়াচং ৪ নং দক্ষিণ পশ্চিম ইউপি টমটম মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের শেষ দিনের প্রধান অতিথি আপনারা শুনেছেন। বিশেষ অতিথি আপনাদের সামনে উপস্থিত হবেন, আলোচনা পেশ করবেন। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলেই বিদায় নিয়ে বসে যাব। আমি যে আলোচনা করতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি কি পরিমাণ সন্তুষ্ট ছিলেন। এক আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিও সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে বলবো ইনশাআল্লাহ। আমরা যারা দাঁড়াই আছি মেহেরবানি করে সকলেই বসার চেষ্টা করি, আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করি। এটা কোরআন এবং হাদিসের মাহফিল। আমরা সকলেই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বে আমরা সকলেই নীরবতার সাথে আমরা বসে থাকি। উলামায়ে কেরামের মূল্যবান আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। তো ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের যে কুরবানি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনারা জানেন সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেমন করে হলো। তাদের ভালোবাসা, তাদের যে কুরবানি, এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যে রকম নমুনা দেখাইছেন
পৃথিবীর কেউ এই রকম ভাবে ভালোবাসা দেখাতে পারে নাই, এই রকম ত্যাগ স্বীকার করতে পারে নাই সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, কালো একজন সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো হওয়ার কারণে, ধন সম্পদ না থাকার কারণে আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, আমি কি জান্নাতে যাব কি যাব না? নবীজি বলতেছেন, ও সাহাবী, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কর। এবার সাহাবী সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার ব্যাপারে এই মুহূর্তে যে সাক্ষ্য দিয়েছেন আমি জান্নাতি, তাহলে তো আপনার কথার দ্বারা বোঝা যায় আমার সম্মান ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওগো নবীজি, আমার যদি এত সম্মান হয়ে থাকে, এত ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে থাকে, তাহলে আমার আপনার কাছে একটা প্রশ্ন, আমার ধন সম্পদ না থাকার কারণে, আমার চেহারা কালো হওয়ার কারণে, রং কালো হওয়ার কারণে এই সমাজের মানুষের কাছে যখন আমার বিবাহের প্রস্তাব দেই, ওরা আমার বিবাহের প্রস্তাবকে ফিরাইয়া দেয়। এই সমাজের মানুষ আমার কাছে তাদের মেয়েকে বিবাহ দিতে রাজি হয় না। আল্লাহর নবী বলেন, কে বলেছে তোমার এই সমাজের মানুষের কাছে দাম নাই? সাহাবী মদিনার আমর ইবনে ওয়াহাব একজন সদরি বংশের একজন লোকের নাম বললেন, ওর কাছে যাও, উনার একজন সুন্দরী মেয়ে আছে, উনার লেটার হচ্ছে মদিনার হুড়বুড়ি। সাহাবী যাও, গিয়ে বলবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী প্রেরণ করেছি। উনি যখন চলে গেলেন, উনি চলে যাওয়ার পরে গিয়ে প্রস্তাব দিলেন, আল্লাহর নবী আমাকে প্রেরণ করে এনেছেন আপনার কাছে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। উনি বলতেছেন, আপনি কি আয়না দিয়ে চেহারার প্রায় কোনো সময় আপনি দেখছেন নি আপনার চেহারা কেমন? চলে যাও। যখন উনি বিদায় করে দিলেন, এমত অবস্থায় উনি বললেন, ও সাহাবী, আপনি আমাকে বিদায় করেন, তাতে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার সম্পর্কে বলেছেন, আমার জন্য জান্নাতের হুর পরীরা অপেক্ষায় রয়েছে, আপনি আমাকে বিদায় করে দেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে আমার অনেক সম্মান, অনেক ইজ্জত রয়েছে, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেন নাই, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী আমাকে বলেছেন আমি জান্নাতি, আল্লাহর কাছে আমার অনেক দাম আছে, অনেক ইজ্জত আছে, সম্মান আছে। ভাইয়ের আমার, শেষ মুহূর্তে দেখা যায় ওই সাহাবী একটা জিহাদের ময়দানে, উনার শেষ মুহূর্তে দেখা যায় ওই সাহাবীকে উনার মেয়ে যখন শুনলেন, বলতেছেন, আব্বা, আমার আপনার সঙ্গে যে ওই লোকটা কথা বলতেছিল, ওই লোকটা কি বলে আপনি তাকে বিদায় করলে কেন? উনি বলতেছেন, হে মেয়ে, উনি এসেছিল আপনার বিবাহের প্রস্তাব নিয়ে, উনাকে আমি তাড়াইয়া দিয়েছি, বিদায় করে দিয়েছি। উনি বললেন, উনার মেয়ে বলতেছেন, আব্বা, যাওয়ার সময় উনার কথা কি আপনি শুনেন নাই? উনি বলেছেন, আল্লাহর নবী বলছেন উনি জান্নাতি, উনার তো অনেক সম্মান আছে, ইজ্জত আছে। হ্যাঁ আব্বা, দুনিয়ার মধ্যে তার ধন সম্পদ না রাখতে পারে, ওনার চেহারা রং কালো হতে পারে, উনি তো জান্নাতি। আব্বা, আপনি ওই বিবাহের মধ্যে রাজি হন অথবা না হন, আমি কিন্তু ওই বিবাহের মধ্যে রাজি হয়ে গেছি। যেহেতু বিশ্বনবী উনাকে প্রেরণ করেছেন, উনি তো নিজে নিজেই আসেন নাই, আল্লাহর নবী প্রেরণ করেছেন। আব্বা, আপনি এক কাজ করেন, জলদি করে নবীজির দরবারে চলে যান, আর তা না হলে আপনার বিরুদ্ধে পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হয়ে যেতে পারে। সাথে সাথে উনি গিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি কি ওই সাদে সুলামিকে আমার কাছে প্রেরণ করেছিলেন? নবীজি বলেন, হ্যাঁ, তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়ে তাকে প্রেরণ করেছিলাম। তখন ওই আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি বিবাহের রাজিনামা সহ, আমার মেয়ের রাজিনামা সহ আপনার কাছে উপস্থিত হয়েছে, আমার মেয়ে রাজি, ওই বিবাহের মধ্যে আমিও রাজি। সুবহানাল্লাহ।
নবীজি তার কাছে কিছু কিছু টাকা পয়সা দিলেন। নবীজি যখন তাকে বিবাহ পড়াইলেন, নবীজি স্বর্ণ অলংকারের জন্য কিছু টাকা পয়সা তার কাছে দিলেন বাজার করার জন্য। উনি যখন বাজারের মধ্যে গেলেন, শুনতে পাইলেন আল্লাহ নবীর সঙ্গে কাফির মুশরিকদের যুদ্ধ শুরু হয়ে গেছে। উনি যখন মার্কেট করবেন মনের আনন্দে, ওই মার্কেটকে বাদ দিয়া উনি কি করলেন, ওই জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়ে গেলেন। কাফির মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে দেখা যায় সাহাবায়ে কেরাম কাফির মুশরিকদের আঘাতে উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন আহত অবস্থায়। আল্লাহ নবী ওনার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও সাহাবী, তুমি জিহাদ করার সময় সমস্ত শরীর মুবারক এইভাবে ডেকেছিলে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বিবাহ আপনি পড়াইছিলেন, আর আপনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন মার্কেট করার জন্য। নবীজি, আমি যখন মার্কেট করব এই এমত অবস্থা আমি শুনতে পাইলাম আপনার সঙ্গে কাফির মুশরিকদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি যদি এমত অবস্থায় আমি যদি শরীর না ডেকে ওই জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়ে যাই, আপনি তো আমাকে এই জিহাদ করতে দিতেন না। আপনি যাতে করে আমাকে জিহাদ করতে, আপনি যাতে আমাকে না চিনেন, এই জন্য আমি কি করছি, সমস্ত শরীর মুবারক কাফেরের মাধ্যমে ডেকে নিয়েছি। চিৎকার করে বলি সুবহান। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি পরিমাণ ভালোবাসা। আল্লাহর নবী চক্ষু দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। দেখো, ওই লোকটা নতুন বিবাহ করেছে, তার স্ত্রীর মায়াকে ত্যাগ করে শাদী বাজার করবে এই কথা ভুলে গিয়ে একমাত্র আমি নবীর মহব্বতে ওই লোকটা জিহাদের ময়দানে শেষ পর্যন্ত দেখা যায় ওই লোকটা শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী বলতেছেন, ওই লোকটা যখন শাহাদত বরণ করেছে, আল্লাহর নবী বলতেছেন ওয়াসালাল হাউজা, নবীজি দেখা যায় নিজের গাড়টাকে ঝুঁকাই নিছেন এবং কি করতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? কিছুক্ষণ আগে ওই সাহাবীকে যখন শাহাদত বরণ করেছিল আপনি মুস্কি মুস্কি হেসেছিলেন, কেঁদেছিলেন, এখন দেখা যায় আপনি মুস্কি মুস্কি হাসেন। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবীর রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হুর পরিগণকে পাঠিয়ে দিয়েছেন। আমি যখন লক্ষ্য করে দেখলাম হুর পরীরা তার রূহটাকে নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, এই জন্য আমি মুস্কি হাসলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবীজি, আপনি আপনার গাড়টাকে কেন অন্যদিকে নিলেন? নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি অন্যদিকে গাড়টাকে নেওয়ার কারণ হলো আমি যখন লক্ষ্য করে দেখলাম যে ওই সমস্ত জান্নাতি হুরপরীরা আমার সাহাবীর লাশটাকে জান্নাতে নেওয়ার জন্য যখন টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, এমত অবস্থায় তাদের কাপড় আর জায়গা থাকে নাই, আঁটুর উপরে উঠে গেছে, এই জন্য আমি আমার চেহারাটাকে অন্যদিকে ঝুঁকায় নিলাম। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, আপনি যে ওয়াসালাল হাউজা বললেন আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার ওই সাদে সুলমি আমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সব কিছুকে ত্যাগ করে সে যখন এই জিহাদের ময়দানে শরীক হয়ে গিয়েছিল, সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তার প্রতি এতই রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার ওই লাশটা, আমার ওই সাদে সুলমির রূহটা হাউজে কাউসারের পার পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার করে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনটাকে আমরা যাতে পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি,